প্রেম জানে না রসিকালা চাঁদ, আয় মোর ঝুরিয়া থাকে মন। বাংলা সঙ্গীতের সঙ্গে তার ছিল দীর্ঘ আত্মিক যোগ। তাই তো তার সুরে মিশে আছে এমাটি হাওয়ার ঘ্রাণ। পথ দেখিয়েছিলেন বাবা কিংবদন্তি লোকশিল্পী আব্বাস উদ্দিন। সেই পদাঙ্ক অনুসরণ করেই সঙ্গীতের ভুবনে ডুব দিয়েছিলেন, আর সকলের জন্য উন্মুক্ত করেছিলেন এক অপার্থিব সুরের ভুবন। কেবল সঙ্গীতে নয়, গবেষণায়, সংরক্ষণে কিংবা লেখায় কোথায় ছিলেন না তিনি। শিল্পের নানা প্রান্তে বাংলা সংস্কৃতির সাধনায় দীর্ঘ জীবন কাটিয়ে অবশেষে পাড়ি জমালেন অসীমের পানে। শুক্রবার বিকেলে হঠাৎ শ্বাসকষ্টে ভুগলে তাকে রাজধানীর বনানীর একটি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গতকালকে হঠাৎ করে ওনার অবস্থা যখন একটু অবনতি হলো, ওনাকে ইউনাইটেড হসপিটালে নিয়ে গেছিল। ইউনাইটেড হসপিটালে নেওয়ার পরে সকাল ভোর ৫টায় আর কি উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুস্তাফা জামান আব্বাসীর মৃত্যু মানে বাংলাদেশের সাংস্কৃতিক জগতের একটি বটবৃক্ষের অবসান হয়ে গেল। বরেণ্য এই শিল্পীর চলে যাওয়ায় শিল্পাঙ্গনে তৈরি হয়েছে এক অন্তহীন শূন্যতা। শোক সন্তপ্ত হৃদয়ে তাকে স্মরণ করেন সংস্কৃতিজনেরা। তার অসমাপ্ত যেসব কাজ আছে তাতে যদি লোকসঙ্গীতের প্রতি আগ্রহীরা আরও কাজ করে যান, তাহলে আমাদের যে সমৃদ্ধ লোকসঙ্গীতের একটা ভাণ্ডার আছে সেটা আমরা সত্যিকার অর্থে তুলে ধরতে পারি। বাদ জোহর গুলশান আজাদ মসজিদে জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হয় আজিমপুর কবরস্থানে। সেখানে তার বাবা আব্বাস উদ্দিনের কবরের পাশে তাকে সমাহিত করা হয়। মামুনুর রশিদ পনেল, সময় সংবাদ, ঢাকা।